নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। ঘরকন্যা রিম্পার চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম। তো আবারও নিয়ে চলে এলাম আরেকটা ভিডিও। তো আমরা এখন বন্যার পরিস্থিতি খুবই খারাপ, চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে। তো আমরা বন্যা দেখতেই বেরিয়েছিলাম। ফেরার সময় একটু এটা পাঁঠার মাংস নিয়ে এসেছিলাম। তো সেটাই রান্না করেছি রাত্রিতে। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম যে আমি কিভাবে তাড়াতাড়ি আর খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করেছি। তো আমি মাংসটা এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা মাটির মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে ওটার মধ্যে কিছুটা নুন আর কিছুটা সর্ষের তেল আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে ভালো করে নুন আর তেলটা ওই মাংসর মধ্যে ঢুকে যায়। তো এটা দিয়ে আমি 10-15 মিনিট রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। তারপর আমি এখানে কিছু দেখো পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, লঙ্কা, ধনেপাতা কেটে নিয়েছি। আর আদাটা আমার যেহেতু বাটা ছিল, ওটা নতুন করে বাটলাম না। একটু আলু কেটে নিয়েছি, নিয়ে ওটাকে একটু তেলে ভেজে নিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আমি কুকারের মধ্যে মাংসটা দেখো সেদ্ধ করে নিয়েছি, যাতে আমার গ্যাসটা কম পুড়বে, উপরন্তু মাংসটা ভালো সেদ্ধ হবে। আর এখানে টমাটো, কাঁচা লঙ্কাটা আমি এখানে পেস্ট করে নিচ্ছি। দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। তো এই পেঁয়াজ ভাজার ওপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমাটো, কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি কষাতে থাকবো, কারণ সবাই জানো যে টমাটোর আর কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকে। সেটা ভালো করে কষিয়ে নিলে টমাটোর ওই কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি সেটাই ভালো করে গ্যাসের ফ্লেম আমার এখন হাইতে আছে, আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। তারপর এমনি বাড়িতে যে মশলা আছে আমাদের, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো, তো আমি সেটাই দিলাম। আর দিলাম 1/2 চামচের মতো একটু চিনি। চিনিটা দিলাম যাতে ঝাল, নুন সমস্তটা ব্যালেন্সে থাকে। তো সেটাই দিয়ে আমি ভালো করে দেখো এটা একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এটা একটু জল দেবো। মশলাটা একটু কড়াতে ভেজে নেওয়ার কারণ এর কাঁচা গন্ধটা তাড়াতাড়ি চলে যায়। তারপর আমি এটা জল দিলাম। জল দিয়ে দেখো মশলাটা আমি ভালো করে কষাতে থাকছি। তো জল আমার শুকিয়ে আসছে মশলা থেকে, আমি আরেকটু জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব, নাহলে কিন্তু কাঁচা গন্ধটা থেকেই যাবে। তারপর আমি এর উপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, যেটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম। সেই ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ ক্যাপসিকামেরও একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটাও চলে যাবে। দেখো আমার মশলা পুরোপুরিভাবেই কষানো হয়ে গেছে, আর খুব ক্যাপসিকামটাও ভালোভাবেই কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। আমি মাংসর জলটা এখন দেবো না, ওটা আমি পরে পরে দেবো। এখন আমি মাংসগুলোকে ছেঁকে তুলে নিয়েছি, সেই মাংসগুলো শুধু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি দেখো। আর আলুটা আমি একটু পরেই দিয়ে দেবো, যেহেতু আমার মাংসটা সেদ্ধ আছে আগের থেকে, সেহেতু সেদ্ধ করার বেশি ঝামেলা তো নেই এখানে। যাতে না মশলাটা পুড়ে যায়, তার জন্য আমার যে মাংসটা সেদ্ধ করা ছিল ওই জলটা দিয়েই আমি কষাবো। আমি কিছুটা কিছুটা করে জল দেবো, জল দিয়ে মাংসটা ভালো করে কষাতে থাকবো। যেহেতু মাংসটা আমার সেদ্ধ করাই আছে, নতুন করে ঢাকা দিয়ে আমার সেদ্ধ করার কিছু নেই। আমি শুধু মাংসটাকে এমনিতে কষাতে থাকবো, যাতে মশলাটা মাংসের মধ্যে ভালো করে ঢোকে। তো আমি দেখো মাংসটা আবার শুকিয়ে শুকিয়ে আসছে, মানে জলটা আমার পুরোটাই শুকিয়ে গেছে। আমি এর উপরে যেই জলটা আছে কুকারের মধ্যে সেটা পুরোটাই দিয়ে দিলাম। এই জলটাও কিন্তু আমি গ্যাসের হাই ফ্লেমে আবার কষাতে থাকবো, মানে এই জলটাকেও পুরোটাই মেরে নেব। তো দেখো আমার এটা কিন্তু কষতে কষতেই জলটা আবার কিন্তু মাখো মাখো হয়ে এসছে। আমি ওই অবস্থাতে আরেকটু জল দিলাম, দিয়ে আমি এটা গরম মশলা একটু দিচ্ছি। গরম মশলাটা দিয়ে একটুখানি কষাবো, আর তার উপরে দিলাম ধনে পাতাটা। আমি ভেবেছিলাম এরকম কষা কষাই বানাবো, তার জন্য আমি এভাবেই করলাম। তারপর মেয়ের আবদার পাঁঠা মাংসের পাতলা ঝোল খাবে, তার জন্য আরও একটু জল দিয়ে ভালো করে পাতলা ঝোল বানালাম। আর এখানে মেয়ে খাবে ভাত, তার জন্য মেয়ের ভাত আর আমার রুটি দুটোই রেডি করে নিলাম। দেখো মাংস আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার খেতে বসবো। এবার নামিয়ে দিচ্ছি গ্যাস থেকে। দেখো এরপর কালারটা কত সুন্দর এসেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের একটা ভিডিওতে।
সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।